কোনো সম্পর্কে বা কোনো কাজে কাউকে দেওয়া কমিটমেন্ট বা কাউকে কথা দিলে সেটা রাখা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা শিখতে পারি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। কিভাবে? কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর পূর্বে যখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলে রথটা মাঝখানে নিয়ে যেতে এবং তিনি সকলকে দেখেন, তারপর দেখেন যে তিনি তার পরিবারের সাথে আত্মীয় স্বজনদের সাথেই যুদ্ধ করছেন। এই কারণে তিনি হতাশ হয়ে বলেন, মাধব আমি এই যুদ্ধ করব না। যেখানে পিতামহ ভীষ্ম পিতৃতুল্য, তাকে আমি কি করে বধ করব? আমি বধ করতে পারবো না। গুরু দ্রোণ, যে কিনা আমাকে ছোটবেলা থেকে শিক্ষা প্রদান করেছে, তাকে আমি কি করে হত্যা করব? দুর্যোধন আমার ভাই, যতই সে অধর্মী হোক না কেন তবুও তো আমার ভাই। আমি রাজ্যের কিছু ভূমির জন্য এই যুদ্ধ করতে পারবো না মাধব। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেয়, পার্থ, যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল তারপর তুমি আমাকে বলেছিলে, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে যারা যারা এই অধর্ম করেছে তাদের প্রত্যেককে তুমি হত্যা করবে এবং ধর্মের স্থাপনা করবে। তাহলে আজ যখন যুদ্ধ করার সময় এসেছে, তাহলে তুমি কেন যুদ্ধ করতে চাইছো না? এখন কেন তুমি ধর্মের স্থাপনা করছো না? কেন তুমি অধর্মীদের বধ করছো না? একথা শুনে অর্জুন নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি সকলকে বধ করেন, তিনি এই যুদ্ধ করেন এবং যুদ্ধেও জিতে যান, তিনি ধর্মের স্থাপনা করেন। তো এখান থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পারি যে আমাদের পরিবারে বা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যখন কাউকে আমরা কথা দেই বা প্রতিজ্ঞা করি, সেটা রাখা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন এরকমটা হবে না যে আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ এসে স্মরণ করিয়ে দেবে যে আপনি কাউকে কথা দিয়েছেন, সেটা রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই ভিডিওটা থেকে অবশ্যই আপনি এটা উপলব্ধি করতে পারেন যে আপনি যদি কাউকে কমিটমেন্ট দিয়ে থাকেন সেটা অবশ্যই পূরণ করা উচিত। তাই ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন। হরে কৃষ্ণা।